নমস্কার, আমার চ্যানেলে সমস্ত ভিউয়ার্সকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ফসল যেমন পটল নিয়ে আমি বলবো। তো পটলের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আপনাদেরকে এক এক করে আপনাদেরকে বলবো। যারা পটল চাষ করছেন অলরেডি তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা পটল চাষে নামবেন ভাবছেন, অথবা পটল শুরু করবেন, নতুন চাষ শুরু করবেন, বা যারা ছাদ বাগানি আছেন, যারা ছাদে একটা দুটো পটল গাছ লাগাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বলি যে পটল গাছের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। পটল গাছ লাগালে যে পটল হয়ে যাবে এমন কোনো বিষয় নেই। পটলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আজকে আপনাকে এক এক করে বলবো। প্রথমে বলি যে পটল গাছ চাষ করতে গেলে প্রথমে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটা যে পটল গাছ হচ্ছে একটা ছেলে গাছ হয়, আচ্ছা পুরুষ গাছ হয়, আর একটা হচ্ছে মেয়ে গাছ হয়। তো এই দুটো গাছ যদি একসঙ্গে না থাকে, বা আমরা হ্যান্ড পলিনেশন বা পরাগযোগ না করি, সেটা কিন্তু হবে না। তাহলে বিগত যেসব দিনে আগে আগে পটল চাষ হতো, তারা কি হ্যান্ড পলিনেশন করতো না। তখন এত পেস্টিসাইড ফাঞ্জিসাইড এইসবের ব্যবহার হতো না, যার ফলে ওরা কিন্তু ন্যাচারালি পটল কিন্তু এমনি হতো। কিন্তু এখন এত পেস্টিসাইডস এত ফাঞ্জিসাইড ব্যবহার হচ্ছে, যার জন্য পটলের হ্যান্ড পরাগযোগ বা হ্যান্ড পলিনেশন করতে হচ্ছে, যার ফলে এটা আমরা পটল ফসল হিসাবে পাচ্ছি। এবারে বলবো, প্রথমে পটল চাষ করার জন্য পটলের লতা কিনতে পারেন, বা নিজের যদি কোনো পুরনো বাগান থাকে সেখান থেকেও আপনি লতা সংগ্রহ করে পটল মূল জমিতে লাগাতে পারেন। তাই পটলের সাধারণত মূল হিসাবে লাগালে ভালো ফলন হয়, কিন্তু বাণিজ্যিকভাবে যেহেতু চাষ করতে গেলে প্রচুর মূল লাগে, এত মূল পাওয়া সম্ভব নয়। তাই পটলের লতাকে বেশি করে ব্যবহার করা হয়। যদি মূল পাওয়া যায় আপনারা লাগাতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে মূল কেনার আগে আপনাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে, যে যদি অন্য লোকের জমি থেকে মূল কিনেন বা অন্য কারুর কাছ থেকে মূল কিনেন, সেক্ষেত্রে কয়েকটি লক্ষণ দেখে আপনাকে চিনতে হবে যে স্ত্রী মূলগুলো কোনগুলো, স্ত্রী গাছের মূলগুলো কোনগুলো, এবং পুরুষ গাছের মূলগুলো কেমন। যদি স্ত্রী গাছের মূল হয়, তাহলে দেখবেন মূলগুলো কিন্তু মসৃণ হবে এবং সরু সরু হবে। তাহলে লক্ষণটা ভালো করে মনে রাখুন। আর একবার বলছি আমি, মূলগুলো স্ত্রী গাছের মূলগুলো সরু মসৃণ হবে, এবং পুরুষ গাছের মূলগুলো কিন্তু হবে মোটা গাঁটযুক্ত ও অমসৃণ। আর একবার বলে দিচ্ছি, পুরুষ গাছের মূলগুলো কেমন হবে না, মোটা হবে, গাঁটযুক্ত হবে এবং অমসৃণ হবে। তো এইভাবে আমাদেরকে মূল যদি চিনতে পারি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা অন্য কোথাও থেকে যদি মূল কিনে নিয়ে আসি, সেক্ষেত্রে ঠকার ভয়টা অনেকটা কম হয়ে যাবে। স্ত্রী গাছের মূলগুলো বলে দিলাম, এবং পুরুষ গাছের মূলগুলো কেমন হবে সেটা বলে দিলাম। এবারে বলবো কি করে এরপরে আপনি কি করবেন না, মূল এবং লতাগুলো তো কিনে নিয়ে এসলেন, অথবা নিজের জমি থেকে তুললেন। যেহেতু মূল অথবা লতা আপনি যেখান থেকেই জোগাড় করুন না কেন, সাধারণত পুরনো গাছ থেকেই এটা জোগাড় করে তারপরে নতুন করে চারা বসাতে হয়। তো সেক্ষেত্রে দেখবেন যে এই পুরনো গাছে অনেক অনেক পরিমাণ ছত্রাক রোগের প্রাদুর্ভাব থাকে। তাহলে সেই মূল যদি লাগান মূল, আবার লতা যদি লাগান লতা, সেগুলো নিয়ে এসে প্রথমে কি করবেন, কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে মেশাবেন। মিশিয়ে সেটাকে আধা ঘন্টা ধরে চুবিয়ে রেখে দেবেন। তারপরে মূলগুলোকে তুলে মূল জমিতে আপনারা রোপণ করবেন। তাতে করে কি হবে না, তাতে করে আপনার মূল জমিতে যখন চারাগুলো লাগাবেন, তখন দেখা যাবে যে প্রাথমিকভাবে যে ছত্রাক ঘটিত রোগের আক্রমণ হয়, সেগুলো কিন্তু অনেকটা আপনার আক্রমণ থেকে আপনি গাছগুলোকে বাঁচাতে পারবেন। এবারে যেটা বলবো, যে 1 বিঘা জমি চাষ করতে গেলে একটা হিসাব বলছি। 1 বিঘা জমির জন্য মূল বা লতা যাই লাগান না কেন, আপনার 400 থেকে 450 পর্যন্ত লতা বা মূল লাগবে, যেটা আপনার পুরো 1 বিঘা জমিকে কভার করে দেবে। এবারে যেটা বলবো, যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুব মন দিয়ে শুনবেন। লতা রোপণের সময় স্ত্রী লতা এবং পুরুষ লতা, এই দুটোকে মানে কোন রেশিওতে আমরা মূল জমিতে লাগাবো। স্ত্রী লতা গাছ পটলের এবং পুরুষ লতা পটলের কি রেশিওতে আমরা লাগাবো। সাধারণত 1:10, 1:10 অথবা 10:1। 10:1 কেন বললাম না, স্ত্রী লতা হবে 10টা আর পুরুষ লতা হবে 1টা।
সেই জন্য 10:1। আর যদি ঘুরিয়ে বলি সেক্ষেত্রে পুরুষ লতা যদি একটা হয় তাহলে 1:10 হবে, কেন স্ত্রীলতা। এইভাবে অর্থাৎ প্রত্যেক বাগানের ক্ষেত্রে প্রত্যেক 10টি গাছের জন্য একটি পুরুষ লতা অবশ্যই থাকতে হবে, কারণ ওতে করে ভালো করে পলিনেশন হয় এবং পটল ভালো উৎপাদন হয়। এবারে এই পুরুষ গাছগুলো লাগানোর কিছু সায়েন্টিফিক ব্যাপার আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি চাইলে পুরুষ পটলের লতাগুলোকে বাগানের চারধারে লাগিয়ে দিতে পারেন, সেতে করে পলিনেশন ভালো হবে। অথবা আপনি দক্ষিণ দিক করে লাগাবেন। দক্ষিণ দিক করে লাগালে তাতে কি হবে, দক্ষিণের যখন হাওয়াটা হয়, সবসময় দেখবেন দক্ষিণ দিকে হাওয়া হয়, উত্তর দিকে হাওয়া হয় না এমন নয়, তো দক্ষিণ দিকে হাওয়া হয়। সেই দক্ষিণের হাওয়া যখন বয় তখন কিন্তু পুরুষ ফুলগুলোর রেণুগুলো কিন্তু স্ত্রী ফুলের দিকে উড়ে যায় এবং তাতে কিন্তু পলিনেশনটা ভালো হয় এবং পটলের অনেকটা ফলন বৃদ্ধিতে সাহায্য করে। এই জিনিসটা আমাদেরকে কিছুটা মাথায় রাখলে অনেক ভালো হয়। এবারে যে বিষয়টা নিয়ে বলবো, জমিতে সার প্রয়োগ। পটল যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, প্রায় 8 থেকে 9 মাস ধরে পটল ফসল হিসাবে তোলা হয়, সেই জন্য জমি তৈরি করার সময় অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে নিমখোল প্রায় 50 কিলো পার বিঘাতে এবং সঙ্গে প্যাসিলোমাইসিস লিলাসিনাস 1.5 কিলো প্রতি বিঘাতে মিশিয়ে আপনারা প্রয়োগ করবেন এবং তার ভালো করে চাষ দেবেন। এতে করে কি হবে, যা অনেক জায়গায় দেখা গেছে যে নিমাটোড আক্রমণের জন্য অনেক জায়গায় পটল চাষ উঠে গেছে, সেই জন্য এই দুটো জিনিস দিলে কিন্তু আপনারা নিমাটোড থেকে অনেকটা কিন্তু সুরক্ষিত হবেন। এরপরে বলবো যে পটল লাগানোর সময়, পটলের চারা যখন লাগাবেন তখন হচ্ছে মাদা পিছু কি কি সার দেবেন। খোল দেবেন মাদা পিছু 100 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট যারা দেবেন তারা হচ্ছে 125 গ্রাম দেবেন, যারা ডিএপি দেবেন তারা 50 গ্রাম দেবেন। মিউরেট অফ পটাশ দেবেন 15 থেকে 20 গ্রাম প্রতি মাদা পিছু। এবারে চাপান সার হিসাবে কি দেবেন না, ইউরিয়া মাদা পিছু হচ্ছে 30 গ্রাম আর মিউরেট অফ পটাশ হচ্ছে 8 থেকে 10 গ্রাম দিয়ে চাপান সার হিসাবে দেবেন। এরপরে আপনাদেরকে বলবো যে মেন যে বিষয়, যে আমরা পুরুষ ফুল চিনবো কি করে এবং স্ত্রী ফুল চিনবো কি করে এবং পরাগযোগ অর্থাৎ পলিনেশন কিভাবে করব। সাধারণত 3টে পদ্ধতিতে পলিনেশন করানো হয়, তো এক এক করে আমি আপনাদের সামনে কিভাবে পরাগযোগ করা হয় সেটা আপনাদের সামনে বলবো। আমি এখন দেখাবো আপনাদেরকে পুরুষ ফুলগুলো কেমন হয়। তো পুরুষ গাছ, এটা পুরুষ গাছ, একটা বাগানে অনেক পুরুষ গাছ রাখতে হয় এবং একটা ফুল নিয়ে গিয়ে এই যে পুরুষ ফুলটা দেখতে পাচ্ছেন একদম সোজা দেখুন, আপনাদের কাছে দেখাচ্ছি। পুরুষ ফুল একদম সোজা, কোনো রকম কোনো নেই। এবং এটা আর স্ত্রী ফুলের সঙ্গে এর পার্থক্য দেখুন, এটা নিচটা একদম স্ফীত আছে, একদম স্ফীত। এবং এইবারে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যান্ড পলিনেশন করা হয়। সাধারণত 2-3 রকম পদ্ধতিতে করা হয়। আমি মোটামুটি আপনাদেরকে দেখাবো যে ফুলটাকে প্রথমে তোলা হয় পুরুষ গাছ থেকে তুলে এই করে তার পাপড়িটাকে, প্রথমে যে পাপড়িটা থাকে দেখুন ভালো করে, এই পাপড়িটাকে খুলে ফেলে দেওয়া হয়। খুলে ফেলে দিয়ে এই যে স্ত্রী ফুল আছে তার গর্ভদণ্ডে আমি এরকম করে লাগাতে থাকবো। একটা ফুল 10টা ফুলে মোটামুটি লাগানো যাবে, এরকম একটা হিসাব চলে। একটি ফুলকে নিয়ে 10টি ফুলের মাথায় লাগিয়ে দিতে হবে এবং এটা করতে হবে কিন্তু সকালবেলা, ভোরের সূর্য ফোটার আগে এসে বাগানে এটাকে করতে হবে। তার কারণ হচ্ছে ফুলটা একটা সূর্য ওঠার পর তারপরে দেখবেন ফুলটা বন্ধ হয়ে যাবে, সে পুরুষ ফুল হোক বা স্ত্রী ফুল হোক, এটা বন্ধ হয়ে যায়। আর একটা পদ্ধতি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এবারে আপনাদেরকে দেখাবো যে আমি পুরুষ ফুল একটা নিয়ে দেখাচ্ছি, কেন অনেক ফুল তোলা সম্ভব নয়। এই ফুলের পাপড়িগুলোকে সুন্দর করে তুলে দেবো, তুলে দিয়ে দেখুন পাপড়িগুলোকে তুলে দিচ্ছি। তুলে নিয়ে এই যে পরাগটাকে এই জলের মধ্যে মিশিয়ে দেবো। এরকম করে 10-15টা যেরকম পারেন আপনারা পুরুষ ফুলকে এই জলের মধ্যে মিশিয়ে দেবেন। জলের মধ্যে মিশিয়ে দেওয়া মানে হচ্ছে এই রেণুগুলো এই জলের মধ্যে মিশে যাবে। এবং এটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জল হতে হবে এবং হাতও খুব পরিষ্কার হতে হবে। তারপরে কি করব, একটা ডোপার নেব। এটা ডোপার নিয়ে এই ডোপারে করে জল তুলে আমি কি করব, ওই যে স্ত্রী ফুলগুলো আছে এই স্ত্রী ফুলের মাথায় আমি দিতে থাকবো। ধরুন এখানে একটা স্ত্রী ফুল আছে, এই স্ত্রী ফুলের মাথায় এরকম ডোপা দিয়ে 1 ফোঁটা করে দিয়ে চলে যাব। তাতে করে দেখবেন সব পটল কিন্তু নিষিক্ত হয়ে যাবে এবং হ্যান্ড পলিনেশন হয়ে যাবে, তাতে পটল খুব ভালো হবে। এবারে 3 নম্বর পদ্ধতি হিসাবে বলবো কিভাবে আমরা পলিনেশন করব।
2 নম্বর আমি 1 নম্বর 2 নম্বর বলে দিয়েছি, এবারে 3 নম্বরটা বলবো। আপনারা কোনো একটা স্বচ্ছ পাত্রে, কাঁচের গ্লাস পারেন বা কোনো একটা স্বচ্ছ পাত্রে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন জল নেবেন, হাতও যেন পরিষ্কার হয়, এবং সেরকম জল নিয়ে আপনারা 1 লিটার জল নেবেন। জল নিয়ে তাতে কোনো অন্তত যতটা সম্ভব 50-60টা মতন ফুল, পুরুষ ফুল নেবেন, সেটাকে পুরুষ ফুল নিয়ে তার যেই জলের মধ্যে গুলিয়ে দেবেন। দিয়ে এরপরে বুস্টার ফোর 1 ml 1 লিটার জলে মিশিয়ে দেবেন। যার যত জল লাগবে, আপনারা যার 2 লিটার জল লাগবে তার 2 লিটার মতো 2 ml মেশাবেন বুস্টার ফোর, যার 3 লিটার লাগবে 3 লিটার মতো লাগবেন। তো সাধারণত 1 লিটার জলে হয়ে যায়। 1 লিটার জলে 50 থেকে 60টা ফুল মিশিয়ে দেবেন, পুরুষ ফুল মিশিয়ে 1 লিটার জলে 1 ml বুস্টার ফোর মেশাবেন, মিশিয়ে দিয়ে ভালো করে ছেঁকে তুলে নেবেন। তারপরে কোনো একটা স্প্রেয়ার দিয়ে স্ত্রী ফুলের উপর স্প্রে করে দেবেন। এই তৃতীয় পদ্ধতিতে অনেক কম সময়ে আপনি অনেক স্ত্রী ফুলকে পলিনেশন করাতে পারবেন, এবং তাতে করে আপনার ফলন ভালো হবে, এবং বুস্টার ফোর মেশানোর পরে আপনার স্ত্রী ফুলের সংখ্যাও বাড়বে এবং পলিনেশনের পার্সেন্টেজও অনেকটা বেশি হবে। পটল চাষের ক্ষেত্রে হ্যান্ড পলিনেশন সবকটাই পদ্ধতি বললাম। এরপরে যেটা বলবো যে পলিনেশন, এই হ্যান্ড পলিনেশন প্রত্যেক দিনই পটল ক্ষেতে করতে হবে। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন পটল ক্ষেতে স্ত্রী ফুল ফুটবে, এবং তাকে নিষিক্ত না করতে পারলে পুরুষ ফুল দিয়ে সেক্ষেত্রে পটলের ফলন কিন্তু অনেকটা মার খাবে। তো এবং এইটা সূর্য ফোটার আগে করতে হবে, না হলে কিন্তু ফুলটি বন্ধ হয়ে গেলে আর পলিনেশন করা যাবে না। ইদানিং দেখা যাচ্ছে চাষিরা রাত্রিবেলা থেকেই শুরু করছে হ্যান্ড পলিনেশন। তো এবারে যাই হোক, এবারে যেটা বলবো সেটা হচ্ছে, যদি এবারে পটল গাছ তো লাগানো হলো, লাগানোর একটা কথাই বলতে হবে যে কতটা দূরে দূরে গাছগুলো লাগাবো। সেটা হচ্ছে 3 ফুট দূরে দূরে আপনি লাগাতে পারেন, সারি থেকে সারিও 3 ফুট করতে পারেন, আবার 2.5 ফুট থেকে 2.5 ফুট করতে পারেন, আবার 2 ফুট থেকে 2 ফুট করতে পারেন। আপনাদের অঞ্চলে যে ধরনের পদ্ধতি মেনটেন করা হয় গাছ লাগানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা সেইভাবেই আপনারা চারা এই ডিস্টেন্সে লাগাতে পারেন। চাপান সার হিসাবে যে সারের ডোজ বলেছি, সেটা প্রথমে চাপান সারটা 35 দিনের মাথায় দেবেন এবং 60 দিনের পরে দেবেন। যেহেতু পটল দীর্ঘমেয়াদী ফসল, সেহেতু এইভাবে চাপান সার দিয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে এই পটল চাষ, পটল খুবই মানে সার দিতে হয় পটল গাছে। সেক্ষেত্রে সার, চাপান সার হিসাবে যা দিলাম, মূল সার হিসাবে যা দিলাম, তারপরেও আপনারা ফাইটো হরমোন হিসাবে বুস্টার ফোর 25 ml পার 15 লিটার জলে স্প্রে করবেন। তাতে করে আপনাদের পটলের সংখ্যা, স্ত্রী ফুলের সংখ্যা অনেকটা বেশি হবে। এছাড়া দেখবেন মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা অনুখাদ্য অবশ্যই স্প্রে করতে হবে পটল গাছে। সেক্ষেত্রে বোরন 20% 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে 15 দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করবেন, তাতে করে ফলন অনেকটা বেশি হবে। এবারে এছাড়াও আপনারা একটা জিনিস স্প্রে করবেন, সেটা হচ্ছে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই একটা স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাগ্রোবিন ম্যাক্স পাওয়া যায় বাজারে, সেটা হচ্ছে 25 গ্রাম 15 লিটার জলে দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। তাতে করে দেখবেন পটল যে হলুদ হয়ে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের অনেক কাজ করবে। ভিডিওটি এই পর্যন্ত। তো পটল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালে পটলের রোগ পোকা নিয়ে ভিডিও আসছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নমস্কার।